তাহলে যা বলবে আমি তাই মেনে নেবো। গতকাল থেকে শুনতে পাচ্ছি, আমার কাছে একটা অডিও রেকর্ডিং আছে, বিভিন্ন জায়গায় অডিও রেকর্ডিং যায়, সেখানে শোনা যাচ্ছে যে আমাদের দলের সঙ্গে যুক্ত ছিল তৎকালীন সময় 2024-24-এর পর থেকে দলের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। নাম সুধীর রঞ্জন সাউ, যজ্ঞ বলে যাকে চেনে। পার্টির বিভিন্নভাবে পার্টির ভাবমূর্তি নষ্ট করেছে, ফেসবুকে পোস্ট করেছে আমি পার্টির কেউ নয়, পার্টি করি না, পার্টি ছেড়ে দিলাম। সেই ছেলেটি পরবর্তীকালে শিবু ঘোষের সঙ্গে বিরাট যোগদান। আপনারা একাধিক প্রোগ্রামে দেখেছেন ওই সুধীর রঞ্জন সাউ যজ্ঞ বলে ছেলেটি শিবু ঘোষের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে উপস্থিত থাকতো এবং তৃণমূলের কার্যক্রমেও যেত। একটা রেকর্ডিং আমি পেয়েছি, সেই রেকর্ডিংয়ে কোনো এক হালিম বলে কেউ আছে, আমি খোঁজ খবর নিলাম, নবাবহাট চত্বরে তার বাড়ি। ওই সুধীর রঞ্জন সাউ যোগু হালিমকে ফোন করেছে, সেখানে ফোনেতে তাকে বলছে যে আমি অমুক ব্যক্তি যোগু বলছি, আমি ক্রিয়া ভারতীর নাকি কি দায়িত্ব আছে এরকম বলেছে, যদিও কোনো দায়িত্ব উনি নেই। সেই রেকর্ডিংটা আপনাকে একবার শোনাবো, কিভাবে শেখানো হচ্ছে। যেখানে বলা হচ্ছে যে হালিম বলে যে লোকটি অপোজিটে আছেন, যেখানে উনি বলছেন যে দেবব্রত দা, দেবজ্যোতি সিংহ না আমার জেলার সম্পাদক, তাকে বলছে দেবব্রত দা আমার কাছে এসেছিল, এই বলে গেছে, হ্যানত্যান নানা রকম এলিগেশন দিচ্ছে। তো সেখানে সুধীর রঞ্জন সাউ যজ্ঞ শেখাচ্ছে দেবব্রত নয়, ওটা দেবজ্যোতি বলো। সেটা একটু শুনিনি, তারপর বাকিগুলো আমি বলছি। সাধারণ সম্পাদক ছিল, এখন এই মুহূর্তে আরএসএস এর ভারতীয় সহসভাপতি পূর্ব বর্ধমান জেলা। বলছি আপনার সাথে কি হয়েছে দাদা? দাদা আমি কালকে হঠাৎ আমাকে দেবব্রত বলে আমাদের এনএসআই একজন থাকেন, উনি আমাকে হোয়াটসঅ্যাপ কল করেছিল, তখন আমি শুনছেন? হ্যাঁ, আমাদের এনএসআই থাকে, ফরচুনার গাড়ি আছে কালো রঙের, ওটা দেবজ্যোতি। হ্যাঁ হ্যাঁ দেবজ্যোতি, সেখানে হচ্ছে উনি আমাকে, আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম, বুঝতে পারিনি কালকে, যে আমি ঘরে বাড়িতে এসে আমি ছোটকে আমি দেখলাম মিস করা আছে মোটরসাইকেল কল, আমি আবার ব্যাক করলাম, বললো আমি দেবব্রত বলছি, আবার দেবব্রত বলছি, কিন্তু বারবার শেখাচ্ছে সুধীর রঞ্জন সাউ যে বলো দেবজ্যোতি দেবজ্যোতি দেবজ্যোতি। শুনুন। তোমার সাথে ইমিডিয়েট এখন জায়গা করতে হবে, কোথায় আছে? আমরা এই বাড়ি ঢুকলাম দাদা, মোটরসাইকেল বুঝতে পারিনি দিনটা। দীর্ঘক্ষণে অডিও আছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো, বাকিটা আমি বলে নেই। তো ওই হালিম বলে যে ছেলেটি আছে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি এই দলের 14 বছর ধরে এই দলের সঙ্গে যুক্ত। আমি দলের অনুশাসন এবং ডিসিপ্লিন, দলের বিচারধারা মেনে চলেছি, তাই দলের বিভিন্ন দায়িত্ব সামলেছি। আমি বুথ সভাপতি থেকে উঠে এসেছি, অত্যন্ত গ্রাম থেকে। প্রায় 10টার উপর দায়িত্ব আমাকে দল দিয়েছিল, 10টার উপর দায়িত্ব আমি সামলেছি। বিভিন্ন কেস, তৎকালীন তৃণমূলের সময় সরকার বিভিন্নভাবে আমাকে কেসে জর্জরিত করছিল। 35-এর উপর কেস আছে। আমি কলকাতায় বর্ধমানে আমি একজন ব্যক্তি যেখানে 35টা কেসে আসামি, প্লাস কলকাতায় প্রেসিডেন্সি জেল খেটে এসেছি পার্টির হয়ে আন্দোলন করতে যে কলকাতায়। আর এই হালিম বলে যে লোকটি যে কমপ্লেন করছে, আমি আপনাদেরকে বলবো, আপনারা এই সংবাদ মাধ্যম আছেন, পুলিশ প্রশাসন আছেন, আইন আছে, সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, শাসনের আইন চলছে, আইনের শাসন চলছে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন, বর্ধমানে কোনো প্রতিষ্ঠিত ব্যবসাদার থেকে শুরু করে যদি কেউ বলে দেয় যে পিন্টু সাম কারো কাছে 1 টাকা 10 পয়সা কারো কাছে চেয়েছে, তাহলে আমি নাক খপ্তা নিয়ে রাজনীতি ছেড়ে সন্ন্যাস নিয়ে নেবো, দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু কে বলছে, কমপ্লেনটা কে করছে? এই যোগু এবং রাজা চৌধুরী শিখিয়ে কমপ্লেন করেছে যে এদের নামে কমপ্লেন করো, ওরা পার্টিতে ঢুকতে পারছে না, দিনের পর দিন নোংরামি করেছে, দলের ক্ষতি করেছে, সাধারণ আমাদের দলের কার্যকর্তারা যোগুকে মেনে নেয় না, বিভিন্নভাবে নেতাদের সঙ্গে যে ছবি তুলছে, লুকিয়ে চুরিয়ে দিয়ে পোস্ট করছে, নিজেকে প্রভাবিত করছে। আর এই হালিম বলে যে ছেলেটি, আমি খবর নিলাম, মার্ডার কেসের আসামি, নবাবহাট বা রেনেসা চত্বরে বাড়ি, মার্ডার কেসে আসামি, এবং বিভিন্ন এলাকায় তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির এলিগেশন আছে হালিমের নামে। আপনারা বর্ধমান থানায় খবর নিলে বুঝতে পারবেন, এবং আমিও আইনিভাবে ওর কত কেস আছে না আছে সব বার করার ব্যবস্থা করছি। আইনের পথে হাঁটবে, সেটা দেখে নিচ্ছি বিষয়টা। হালিম আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, সে কারণ সে একটা ক্রিমিনাল, তাই তার সাহস হচ্ছে পিন্টু সেনের বিরুদ্ধে বলার। কোনো সমাজের বিশিষ্ট ভদ্রলোক বলতে পারবে না,
কারণ আপনারা খবর নিলে দেখতে পারবেন 4 তারিখের পর থেকে রাতারাতি বিজেপি সে যে গেরুয়া আবির মেখে অনেকেই বিজেপির নাম ভাঙিয়ে মার্কেটে মারধর, দোকান ভাঙচুর, লুটপাট এসব করে বেড়াচ্ছে। আমি নিজে ফিল্ডে নেমে গোটা বিধানসভা জুড়ে আমি নিজে নেমে কাজ করছি, যাতে মানুষের কাছে, সাধারণ মানুষ, সমাজ যাতে ব্যথিত না হয়, সমাজ যাতে শান্তিতে থাকে, শান্তির বার্তা দিচ্ছি। আমরা অশান্তির পক্ষে নয়। বিজেপি বিচারধারায় চলে, বিজেপি বিচারের উপর ডিপেন্ড করে চলে, বিজেপির সংগঠনের উপর ভর করে চলে। এটা একটা সাংগঠনিক দল। রাতারাতি বিজেপি হয়ে কিছু লোক এই নোংরামি করছে। আপনারা দেখেছেন একটা চায়ের দোকান থেকে শুরু করে, আমি তৎকালীন ওই দিন আমি খুলে দিয়েছিলাম একটা চায়ের দোকান। তারপর থেকে গোটা বর্ধমানের মানুষের প্রতিদিন 200-300 উপর আমার কাছে ফোন ঢোকে। আপনারা আমার ফোন কল লিস্ট সরকারিভাবে চেক করুন, কোনো ব্যাপার না। আমি বলে দিচ্ছি কত লোকের সেবা দিচ্ছি, কত লোকের উপকার করছি, কত লোকের আমি পাশে থাকছি। দেখুন কত মহিলা কাঁদতে কাঁদতে ফোন করছে যে দাদা এই ঝামেলা করছে, রাতারাতি বিজেপি সেরেছে। তাই এই হালিম বলে যে ব্যক্তিটা, আমি আইনের ওপর, আমি কালকেই আমি জেলার সম্পাদককে বলেছিলাম, গতকালই আমরা একটা কমপ্লেন করেছিলাম। হালিম এবং যোগু সুধীররঞ্জন সাহের কথোপকথন অডিও রেকর্ডিং, সেই রেকর্ডিংয়ের ভিত্তিতে আমরা একটা থানায় কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেন আমাদের কাছে করা আছে। আর আগামী দিন আইনের কাছে বলবো, আইনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরাও আইনের দ্বারস্থ হচ্ছি। গণতন্ত্র এখানে হত্যা হবে না, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আইনের পথে চলছে, সরকার আইনের পথেই আছে। যদি কেউ প্রমাণ করতে পারে আমি নাক খপ্ত নিয়ে দায়িত্ব নিয়ে রাজনীতি ছেড়ে সন্ন্যাস নিয়ে নেবো। 15 বছর রাজনৈতিক জীবন আমার। তখনকার দিনে এই রাস্তায় কেউ ছিল না, পিন্টু সাম রাস্তায় লড়াই করেছে চোখে চোখ। ফোন করে নাকি বাই ফোন ওনাকে আমার যদি রেনেসাই বাড়ি হয়, ওনারা যদি বলছেন রেনেসাই বাড়ি, তাহলে ওনার সঙ্গে তো আমার দেখা হওয়ার কথা। আমি তো ওনাকে দেখা করে বলবো যে এই ব্যাপার আমি ফোন করতে যাবো। উনি কোনো ফোনে কল লেখা দেখাতে পারছেন না, বা আমি ফোন করেছি সেটা বলতে পারছেন না। রেনেসার মাঠে নাকি ওনাকে দেখেছি আমরা, দেখে নাকি ওনার সঙ্গে কথা বলেছি। এগুলো পুরো ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ করছে। কথা বলে কি বলেছে? কোনো কথাই ওনার সঙ্গে হয়নি। আমাদের ওরা অভিযোগটা বলছে, ওনার অভিযোগ হচ্ছে যে আমরা ওনার সঙ্গে কথা বলেছি, কথা বলে ওনাকে দেখেছি, ওনার কাছ থেকে আমরা টাকা চেয়েছি। উনি তো নিজে বলছেন যে উনি চাষবাস করেন। উনি নিজে বলে, হ্যাঁ, আবার টাকার অঙ্ক শুনুন। টাকার অঙ্ক হচ্ছে 1 কোটি টাকা। আমরা 1 কোটি টাকা চেয়েছি ওনার কাছে। আচ্ছা, উনি নিজে বলছেন উনি চাষবাস করেন। তাহলে আজকে বলুন যে চাষবাস করে, ওনার কথা অনুযায়ী উনি চাষবাস করেন, ওনার গ্রামের বাড়ি রয়েছে, কিন্তু চাষবাস করেন বর্ধমানে বসে। কথা বলো হাস্যকর কথা। বর্ধমান শহরে কত যদি 1 কোটি বলছেন, 1 কোটি টাকা নাকি আমরা চেয়েছি। 2 কোটি টাকা ইয়ে হয়। এবং জানেন যে 2024-এর আগে প্রায় 300 ট্রাক এশিয়া যখন ওখানে তদন্ত করতে আসে, ওই ট্রাকগুলোকে বাঁচানোর জন্য উনি একদম বলছিতে একটি রাইস মিলে গিয়ে লুকিয়ে রাখেন। 300 ট্রাককে লুকিয়ে রাখা হয়েছিল। এই সমস্ত তদন্ত আমরা করলে পেয়ে যাবেন। এবার ব্যাপার হলো যে ওই ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই যজ্ঞ এবং সুধীররঞ্জন সাউ এদের সঙ্গে যোগ সাজে রয়েছে। এবার ওনার কাছে খবর গেছে যে আমরা ওনার এই সমস্ত দুর্নীতি নিয়ে আমরা তদন্ত শুরু করছি, বা ওই সমস্ত ফাইল আমরা চেয়ে বেড়াচ্ছি, করতে পারি, এইরকম একটা ভয় থেকে, পুরোপুরি এরকম একটা ভয় থেকে উনি ওই যজ্ঞ সাহেব এবং রাজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। ওনারা হচ্ছে খাস দোস্ত, ওনার বলে রাখা ভালো। ওনার সঙ্গে যোগাযোগ করে ওনারা হয়তো ওনাকে বলেছেন, কোনোভাবে আশ্বস্ত করেছেন যে আমরা তোমাকে বাঁচিয়ে নেবো এবং আমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রোটেকশন মানি দাও। এইভাবে ওনাকে একটা একদম প্রি ভ্যারিকেটেড কল রেকর্ড করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে এইটা বলুন, আমার নামটা সে জানে। আমি তাহলে ভেবে দেখুন, যার কাছে আমি 1 কোটি টাকা চাইছি সে আমার ভালো নামটাই জানে না, ভালো নামটা বলতে পারছে না। মেলাইন করার জন্য এবং সর্বোপরি আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং আমার পার্টির ভাবমূর্তি নষ্ট করার জন্য উনি করছেন। এবং ওই যোগ্য বলে যে ব্যক্তি ওরফে সুধীররঞ্জন সাউ, এই 2024-এও আমাদের দক্ষিণে যিনি প্রার্থী হয়েছিলেন তার ব্যানার, পোস্টার এবং আমাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছিল। উনি আর কি আমাদের বিএমএস এর সংগঠনের সঙ্গে যুক্ত, এই অভিযোগ দিয়েছে, এই কথা বলেছে। এবং ওখানে যাদেরকে মানে দোকান দেওয়া হবে বলে কিছু ছেলেকে উনি বলেছেন 30,000 টাকা করে দিন আমাদের। আমার বিধায়কের সঙ্গে কথা হয়ে গেছে, বিধায়ক বলেছে, বিধায়কের এখানে সম্মতি হয়েছে, আমরা এখানে দোকান বসিয়ে দেবো। আমরা এইভাবে মিথ্যা করে এবং তাদেরকে দিয়ে আমরা অভিযোগ করাচ্ছি। আমাদের কাছে কালকে এলো তারা, সেই অভিযোগ আমাদের কাছে এসছে যে স্টেশনে দোকান বসিয়ে দেওয়ার নামে ওনাকে নাকি বিধায়কে বলেছেন, বিধায়ক বলেছেন বিধায়কের ভাবমূর্তি উনি নষ্ট করছেন এইভাবে। তো এই ব্যক্তিকে আমরা চিহ্নিত করেছি, এর ব্যবস্থা কি হবে সেটা আমরা দেখবেন ভবিষ্যতে। আর যে ব্যক্তি ওই হালিম বলে যে ব্যক্তি, উনি মানে তৃণমূলের কুখ্যাত দুষ্কৃতী, আমরা জানবেন তৃণমূলের লোকজনকে আমরা ফোন করলেই উনি জানতে পারবেন যে ওই হালিমের সম্বন্ধে কি কি রয়েছে। দেখিনি, জীবনে কোনোদিন ওকে চিনতাম না, না চিনি না জানি। ওই যে সুধীররঞ্জন সাউ যোগু আর রাজা চৌধুরী বলে একজন আছে, দেখবেন বাজে প্রতাপপুরে, হালিমের খাস বন্ধু রাজা চৌধুরী। কখনো বিজেপি আসে আবার চলে যায়, আসে চলে যায়। ভোট সিজন এলেই পার্টিতে চলে আসে। আমরা কিন্তু সারা বছর পার্টিতে থাকি, সিজনে আসি না। আপনারা সাংবাদিকরাও চেনেন পিন্টুকে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে পিন্টুকে চেনে না এমন কোনো নেই কেউ।